আসসালামু আলাইকুম সবাইকে। যে চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস। আজকে আমি আপনাদের জন্য একটা রান্না শেয়ার করব, সেটা হচ্ছে মুরগি। আমি আজকে মুরগির মাংসটা রান্না করে আপনাদের দেখাবো। তো প্রথমে আমি চুলায় এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। চুলার হিটটাকে আমি লো টু মিডিয়াম হিটে রেখেছি। এবার আমি মুরগির পিসগুলোকে হলুদ দিয়ে এবং লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি মুরগির পিসগুলোকে দিয়ে দেব। বিসমিল্লাহ। মুরগির পিসগুলোকে আমি এখন ভেজে নেব। মুরগির পিসগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। মুরগির পিসগুলোকে আমি এখন উল্টে দিচ্ছি। বন্ধুরা, আমি এবার মুরগির মাংসগুলোকে সুন্দর করে উল্টে পাল্টে দিচ্ছি, যেন সুন্দর করে ভাজা হয়। দেখুন, আমার এক পাশটা হয়ে গিয়েছে। এবার আমি অন্য পাশটা ভেজে নেব। মুরগির মাংসটা আমি বেশ সময় নিয়ে সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু কমেন্টস করেন না। আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস পড়ে আমার খুব ভালো লাগে। একটি কমেন্টস, সুন্দর কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করে। এই জন্য প্লিজ আপনারা সবাই আমাকে কমেন্টস করবেন।
বন্ধুরা, মুরগির মাংসের পিসগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে আমি ঢেকে দেব, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং সুন্দর করে ভাজা হবে। এদিকে আমি আলুগুলো ভেজে রেখেছি। চুলায় আমি আর একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এটার মধ্যে আমি দিয়ে দিলাম তেল। আলু এবং মুরগি ভাজার যে তেলটা ছিল সেই তেলটাই আমি এখানে ব্যবহার করেছি। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তো তেলটা আমার গরম হয়ে গিয়েছে। আমি এখানে পেঁয়াজ বাটাটা ব্যবহার করব। পেঁয়াজ কুচিটা আমি এখন দিব না, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখন দিয়ে দেব হলুদ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দেব মরিচের গুঁড়ো, মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য দিয়ে দেব সামান্য একটু পানি। দিয়ে দেব সামান্য একটু পানি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মশলাটা ভালো করে এবার আমি দিয়ে দেব আদা রসুন বাটা,
এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। এবার ভেজে রাখা গরুর মাংস, সরি মুরগির মাংস, গরুর মাংস বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। এবার দিয়ে দেব মুরগির মাংস এবং ভেজে রাখা আলু। মুরগির মাংস এবং আলুটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। যেহেতু আমার মুরগির মাংসটা আগেই কষানো ছিল, সেজন্য আমি এখন আরেকটু পানি অ্যাড করব। আমি এখানে ঝোল কম রাখবো, যেহেতু আমার আলু এবং মুরগির মাংসটা ভালো ছিল, ভাজা ছিল। এখন দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, তেজপাতা, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, জিরার গুঁড়ো অ্যাড করার পর এখন আমি দেব গরম মশলা গুঁড়ো। এবার দিয়ে দেব সয়া সস, দিয়ে দেব টক দই। টক দইটা আমি এখানে ঢেলে দিচ্ছি। এবার আমি ঢেকে দেব। একটা ঢাকনা আর একটা আমি ফিরে আসছি কিছুক্ষণ পরে। দর্শক বন্ধুরা, হয়ে গেছে আমার মুরগির মাংসটি রান্না। আমি প্রায় 10 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন আমার আলু সেদ্ধ হয়ে গিয়েছে এবং মুরগির মাংসটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা বাসায় এটি ট্রাই করবেন, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।